আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আইসাই বলছে, আল্লিমনি মিম্মা আল্লামাকাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে যে ইলম দিবেন আমার একটা কিছু শিখান, একটা আমল বলে দেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার দিকে তাকাইছে, এই যে মাওলানা মুশাররফ, আমি তাকাইলাম, চিনলাম এই তো আমার পুরান মানুষ। আমি যে সময় মানে ছাত্র এবং শিক্ষকের মাঝামাঝি, অর্থাৎ পরীক্ষা দিয়ে আসছি কামেল টাইটেল পরীক্ষা, রেজাল্ট দিছে না তখনও, কাজেই ছাত্রত্ব অস্বীকার করতে পারি না, আবার পরীক্ষাও দিয়ে লাইছি। এরকম সময় এই মাওলানা মুশাররফের সাথে আমার পরিচয় কত আগে, তাইলে 2004 সালে। তাইলে বললাম যে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার দিকে তাকিয়ে বললেন সে তো আমারই। তো ঠিক আছে, তাকে পরে বলি, এরা মক্কার গুরুত্বপূর্ণ কাফের সর্দার, এদেরকে নবীজি বলতে থাকছেন। এই শুধু এই আচরণটা যে ওনারে একটু পরে বলবে, ওনারে কোনো দমকও দিছে না, কিছুই বলছে না, যাইতে গাও বলে নাই, উনি তো ওনার জায়গায় বসাই আছে, শুধু এগো কথাটা শেষ করে ওনারে বলবে। এর দূরে শুধু মহান আল্লাহ তাআলা একটা সূরা নাজিল করে ডাইরেক্ট জিব্রাইলকে পাঠিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আচরণ সংশোধন করে দিছে। দোস্ত, ঘটনাটা কি? চেহারার দিকে ফিরে দিয়ে আবার চেহারা ফিরায় নিলেন অন্ধ দেখে না। আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা, একজন অন্ধ আসলো আপনার কাছে, আপনি তার দিকে তাকিয়ে আবার চেহারা ফিরালেন কেন? এরপরে আল্লাহ বলতেছেন, আপনি এই দুইজনের মধ্যে পার্থক্য করেন। সে ঈমানদার, সে নিশ্চিত আপনার কথা মানবে, আমল করবে, কিন্তু বাকিগুলো বেঈমান, এর কোনো নিশ্চয়তা নাই এরা ঈমান আনবে। তাহলে অনিশ্চিতের উপরে আপনি কেন নিশ্চিতকে দেরি করলেন কেন? সে তো সাহাবী, সে তো ঈমানদার, সে তো আপনার কথা মানবে, ওরা তো ঈমান আনবে না না আনবে। ওমা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা, আপনি জানেন না ওরা ঈমান আনবে কিনা, ওরা নিজেরা পবিত্র করবে কিনা, এটা আপনার জানা নাই। কিন্তু সে নিজেকে এই তাজকিয়া, এই নিজের শুদ্ধি, আত্মশুদ্ধি করতে আসছে, নিজেকে সাজাইতে আসছে, গড়তে আসছে আপনার কাছে। আল্লাহ তাআলা বললেন এটা ঠিক হলো না, সামনের দিকে এটা খেয়াল রাখবেন। কাল্লা ইন্নাহা তাযকিরা, সাবধান, এটা কিন্তু আপনাকে উপদেশ দিলাম। কাকে? নবী সাল্লাল্লাহু, হাদিস আছে এরপরে যখনই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওরম দরজায় ঢুকতেছে, এই আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম অন্ধ সাহাবী ওইরকম দূরে থাকতেই দেখলেই নবীজি আগে বলতেন, মারহাবান, মারহাবা, আও, সব কথা বন্ধ, আও তুমি কথা বাবুরে, হ্যাঁ তোমার দিকে তোমার মালিক চাইয়া থাকে। কি কইলে? তোমার মালিক তোমার দিকে তাকায় আছে। কি আসছে? আমি এটার থেকে এটাও তো বুঝি, এটাও বুঝি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে যেমন আল্লাহ তাআলা ভীষণ ভালোবাসতেন, খোদার কসম নবীর আদনা থেকে আদনা সমস্ত সাহাবাকে আল্লাহ তাআলা এই পরিমাণ ভালোবাসতেন যে সাহাবাদের দিকেও মহান আল্লাহ তাকায়া থাকতেন, আর এক যাররা সাহাবীর মনে কষ্ট মহান আল্লাহ তাআলা সহ্য করতেন। আম্বিয়ায়ে কেরামকে যেমন কলিজা দিয়া ভালোবাসা, সাহাবায়ে কেরামকেও সবটা হৃদয় দিয়ে ভালোবাসা উচিত। এক সুতা পণ্ডিতি করতে গিয়ে, চালাকি করতে গিয়ে, মাতবুরি করতে গিয়ে, গবেষণা করতে গিয়ে, বুদ্ধি চর্চা করতে গিয়ে, ইতিহাস চর্চা করতে গিয়ে কোন নামে সাহাবায়ে কেরামের গায়ে দাগ লাগে এমন যাররা পরিমাণ কলম ধরা বা মুখে বলা একদিনও উচিত না, কোনোভাবে উচিত না, কারো জন্য উচিত না বেটা, কারো জন্য উচিত না, কারো জন্য না। এমন কর্ম বন্ধ করে দাও, এমন লেখা বন্ধ করে দাও, এমন পৃষ্ঠা বন্ধ করে দাও
এমন জবান স্তব্ধ করো যে জবানে সাহাবাদের বিরুদ্ধে বলতে হয়। থামো, তুমি থামো বেটা। আরশ আজিম থেকে জমিনে যারা সেজদা দিলে, আরশ আজিম থেকে জমিনে যারা রুকু দেয়, সেজদা দেয়, আরশের মালিক আল্লাহ বলে, বন্ধু আমি সাক্ষী দিলাম এ প্রতিটা রুকু আমি আল্লাহর সন্তুষ্টির জন্য হইতেছে, আমি সাক্ষী দিলাম। ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা তারাহুম রুকআন সুজদা। আপনি তাকিয়ে দেখেন, আল্লাহ বলতেছে বন্ধু তাকিয়ে দেখেন আপনার সাহাবীগুলো কেমন সুন্দর রুকু করতেছে, কেমন সুন্দর সেজদা করতেছে। আল্লাহ বলেন আমি সাক্ষী দিলাম এদের প্রতিটা রুকুতে, প্রতিটা সেজদাতে এরা আমি আল্লাহর সন্তুষ্টি, আমার দয়ায় তালাশ করতেছে। আমাদের নামাজের ফলাফল আমরা শুনলাম হইলে আখিরাতে, আর সাহাবায়ে কেরামের নামাজের উদ্দেশ্য মাকসাদ হাসিল হইতেছে তো নগদ জমিনেই শুনতেছে। এটা কিটা বিষয়টা আপনার আমার কেউ বলতে পারবে না আমাকে কোন নামাজের কি হালাত? সাহাবী শুনতেছে যে ওনার লাগে কইতেছে, ওনার কথা বলতেছে। সীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আসারিস সুজুদ। আল্লাহ তাআলা বলেন বন্ধু প্রতিটা সাহাবীর দিকে তাকিয়ে দেখেন, প্রত্যেকটা সাহাবীর চেহারায় সেজদার চিহ্ন ঝলঝল করছে। এমন সুন্দর কথা শুনবার পরে, আল্লাহ তাআলার এমন সাক্ষী শুনবার পরে কারো কলিজার মধ্যে 100টা পরিমাণ সাহস করা উচিত না সাহাবায়ে কেরামের ব্যাপারে কোনো কথা বলা, কোনো কথা বলা। এজন্য শুধুমাত্র বললার জন্য মাইক পাইলেই বলা, কলম পাইলেই লেখা, না না, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। চলেন আব্বা, তাইলে আমরা এটা বুঝাইলাম আপনাদের কাছে, এটা বলতে চাইলাম প্রথম কথা, এই ইসলাহ যে কয়জন বুঝছেন এখানে অধিকাংশই আমাদের পরিচিত মানুষ, মহব্বতের মানুষ আপনারা। এই জন্য আপনাদেরকে আরো জোরদার করলাম, আরো তাকিদ দিলাম, প্রত্যেকেই কোনো না কোনো আল্লাহ ওয়ালার সোহবত সান্নিধ্যে নিজের ইসলাহ করবেন, মানে ধারাবাহিক সম্পর্ক রাখবেন, ধারাবাহিক সম্পর্ক রাখবেন। বলেন ইনশাআল্লাহ। আপনি কথা বলিয়েন না ও যে এখন আর ওই জামানার পূর্বের জামানার বুজুর্গ নাই, না, যদি পূর্বের জামানার বুজুর্গ এখন আর নাই তো আমনেও এখন আসার কি দরকার ছিল? আমনেও তো ওই সময় থাকলে ভালো হইতো। আমনে আসেন এই জমানায়, বুজুর্গ আইতে এই জমানাতে, ঘটনা কি তা কথা বুঝেন না? আপনি আইলেন এই জমানায়, আর আমনের ঠিক করানোর লাগে বুজুর্গ আইতে হইব আরো 500 বছর আগের তে, এটা বিরাট ব্যবধান হয়ে যাব না? বুঝেন নাই আব্দুল বাড়ি ভাই? এটা হইল নি কথাটা যে ওনার হেই লোক নাই, আমনে হেই লোক নাকি? যে আসলে আমি তো আছি আজ থেকে 500 বছর আগের মানুষ, কিন্তু বুজুর্গ তো নাই 500 বছর আগে। অতএব প্রত্যেক জামানায় মানুষের ইসলার জন্য আল্লাহ প্রদত্ত ব্যক্তি মনোনীত আছে কিনা বলেন? আল্লাহ তৌফিক দান করেন। কোরআনুল কারীমের যে আয়াত পড়ছি, এই আয়াত 12 নম্বর পারা 11 নম্বর সূরা হুদ, এই সূরার 18 নম্বর আয়াত আমি আপনাদের সামনে সংক্ষেপে এবার অল্প সময় তর্জমা করব। আল্লাহ তাআলা বলতেছেন, ওমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা। তার চাইতে বড় জালেম আর কে হতে পারে যে আল্লাহর ব্যাপারে মিথ্যা অপবাদ আরোপ করে? আল্লাহর ব্যাপারে যে মিথ্যা অপবাদ দেয় তার চাইতে বড় জালেম আর কে হতে পারে? আজলাম আধিক্যবোধক শব্দ। ও ভাই কথা বলো না, ভাই এটা ভিতরে কথা বলো না, যার কথা বলা দরকার বাইরে গিয়া বলো। ভাই বাবা আমি অনুরোধ করলাম, আমার কষ্ট দিয়েন না, পণ্ডিতি করেন না কেউ, এখানে বসে মাতবরি করেন না কেউ।
কেউ কাউরে বুঝানোর দরকার নাই এখানে বসে, আপনি বুঝেন শুধু, হয় না বুঝতে ওরে বাদ দেন। এখানে বুঝায়েন না, আপনি বুঝানোর দরকার, দোস্ত তোরে বুঝাই আয় বাইরে, তো বাইর করে নিজে শুনেন আব্বা, নিজে শুনেন, নিজের জন্য শুনেন, নিজের জন্য শুনেন। তু আগার মেয়েরা নিহি বনতা না বন আপনা তো বন। সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহ হৃদয়ের আকুতি দিয়ে পৃথিবী বিখ্যাত মনীষী ছিলেন তিনি এ কথাটা বলতেন যে হে প্রিয় বন্ধু, তুমি যদি আমার জন্য কোনো উপকারে নাই আসো, তুমি যদি এই পৃথিবীর কোনো উপকারে নাও আসো, নিজের জন্য ভালো হও, নিজের জন্য কমপক্ষে নিজের জিন্দেগি ঠিক করো, আপনা তো বান, নিজের জন্য তো কমপক্ষে নিজেকে সাজাও। তোমার তো মৃত্যু হবে, তোমার তো কবর হবে, হয়তো তুমি তোমার পরিচিত জনের আগে কবরে চলে যাবা, অথবা তোমার আগে তোমার পরিচিত জন কবরে চলে যাবে। এই বন্ধন ছাড়তেই হবে, এই সম্পর্ক কি করে দিতে হবে? ছাড়তে হয়, আমি আগে কবরে নয় সে আগে কবর। অতএব এই বন্ধন ছেড়েই দিতে হবে, ছেড়ে যেহেতু দিতেই হবে, কাজে কমপক্ষে প্রতিনিয়ত নিজের আত্মভাবনা এটা খুব জরুরি, মানুষের কল্যাণ এটাও জরুরি, মানুষের উন্নয়ন এটাও জরুরি, কিন্তু নিজের দিকে ফিকির রাখা এটা আরো বেশি জরুরি। তো আল্লাহ তাআলা বলেন, তার চাইতে বড় জালেম আর কে হতে পারে যে আল্লাহর ব্যাপারে মিথ্যা অপবাদ দেয়, মিথ্যা অপবাদ আরোপ করে। তাফসীরের মধ্যে আছে মক্কার কাফেররা, কুরাইশরা, বেঈমানরা, পাপীরা নানাভাবে কখনো আল্লাহর বিষয়ে, কখনো রাসূলের বিষয়ে, কখনো কোরআনের বিষয়ে অযৌক্তিক, অবান্তর, অবাস্তব কথা বলতো। এজন্য তাফসীরের মধ্যে লিখছে 3 জিনিসে আল্লাহর উপরে মিথ্যা অপবাদ দেওয়া হয়। 1 নাম্বার তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই বিশ্বাসের বিপরীতে যেই কোনো রকমের চিন্তা, চেতনা, যেই কোনো রকমের বক্তব্য, বিশ্বাস লালন করা, মুখে বলা, ধারণ করা, এটা আল্লাহর উপরে মিথ্যা অপবাদ দেওয়া। বুঝছেন? তাওহীদের বিরোধী, জীবনের সকল কিছুতে হাসি কান্না, আনন্দ বেদনা, সুখ দুঃখ, প্রত্যাশা প্রাপ্তি, চাওয়া পাওয়া, প্রয়োজন, ব্যক্তি জীবন, ঘর সংসার, স্ত্রী সন্তান, বাজার ব্যবসা, আয় উপার্জন, সুস্থতা অসুস্থতা, সব কিছুতেই লা ইলাহা ইল্লাল্লাহ। সোজা হিসাবে সব কিছুতেই কি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। অসুস্থ শরীর, তো সুস্থতার ক্ষেত্রে আল্লাহই একমাত্র প্রকৃত সুস্থ করে নেওয়ালা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতাবের মধ্যে আছে, ওনার ইন্তেকালের সময় ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে জিজ্ঞেস করে বলা হয়েছে যে হাল নাদউ লাকা তাবিবান, আপনি প্রচন্ড অসুস্থ, আমরা কি আপনার জন্য একজন ডাক্তার ডাকবো? তখন তিনি বলছে আত-তাবিবু কাদ রাআনি, ডাক্তার সাহেব তো আমারে দেখছে। তো সাহাবারা বাকিরা জিজ্ঞেস করলেন, তো ফামা ক্বালা, তো ডাক্তার সাহেব দেখে কি বলল? বুঝেন নাই? তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নাহু ক্বালা, ডাক্তার সাহেব বলছে আনা ফাআলুল লিমা ইউরিদ, আমি এমন মালিক যে মালিক যা ইচ্ছা তাই করতে। মানে আল্লাহ, আল্লাহই তো আরোগ্য দাতা, তো তিনি তো আমরা দেখছেই, আর তিনি যা ইচ্ছা তাই করতে পারেন। তিনি সুস্থতাও দিতে পারেন, তিনি অসুস্থ, তিনি হায়াতও দিতে পারেন, মৃত্যুও দিতে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিখ্যাত সাহাবী, আব্দুল্লাহ ইবনে মাসউদের অসুস্থ শেষ অবস্থা, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু
ওনাকে দেখতে গেছেন, জিজ্ঞাসা করছেন গিয়া অসুস্থ অবস্থায় পাশে বসে আব্দুল্লাহ ইবনে মাসউদকে, মা তাশতাকি, তোমার রোগটা কি, অসুস্থতা কি? তো তিনি বলছেন জুনুবি, আমার সারা জিন্দিগির গুনাহ, এগুলাই আমার রোগ, আমার গুনাহগুলো। তো বলছেন ওমা তাশতাহি। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ, এখন তুমি চাচ্ছ কি, কি চাচ্ছ? তিনি বলেন রাহমাতু রাব্বি, আমার রবের রহমত চাচ্ছি। রোগ আমার গুনাহ, আমি চাচ্ছি আমার আল্লাহর কাছে আল্লাহর রহমত চাই। তখন হযরত ওসমান তৃতীয় নম্বরে বললেন, হ্যাঁ এ একই কথা, হাল আদউ লাকা তাবিবান, আমি কি তোমার জন্য একজন রাষ্ট্রীয় বড় ডাক্তার, রাজ কবিরাজ ডাকবো কি, আনবো কি? তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ এই একই কথা বলছে, আত-তাবিবু কাদ আমরাদানি, না না, যিনি ডাক্তার তিনিই তো আমাদের রোগাক্রান্ত করেছেন, ডাক্তার সাহেবই তো আমারে অসুস্থ বানাইছেন, আপনি আবার ডাকবেন কীর্তেন? অর্থাৎ আমারে তো অসুস্থতা থেকে সুস্থতা দানকারী আল্লাহ, তো আমার রোগের অসুস্থতা তো দিছেনই তিনি, তো সুস্থ তো করবেন তিনি। ও ওনারা তো আমি ডাকতেই আছি, ওনারে তো আমি কি, আমার জবান দিয়ে তো আমি ওই আল্লাহরে ডাকতেই আছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত আইয়ুব আলাইহিস সালাম, আমি আরবি কিতাবে পড়ছি, আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা 12 বছর কিংবা 18 বছর অসুস্থ রোগ, ভীষণ অসুখে রাখছিলেন। যখন সুস্থ হয়েছেন, তো আইয়ুব আলাইহিস সালাম আল্লাহকে মহব্বতের সাথে একদিন জিজ্ঞেস করছিলেন, 12 বছর কিংবা 18 বছর আপনি আমারে যে অসুস্থতায় রাখলেন, কেন রাখলেন? আল্লাহ তাআলা বলছে, আইয়ুব, 70 বছর তুমি ইতিপূর্বে সুস্থ ছিলা, 70 বছরে তুমি আমার হক আদায় করে আমারে ডাকছো, আমার বন্দিগি করেছো, আমার কোনো অভিযোগ নাই, আমি নারাজ না। কিন্তু 12 বছর কিংবা 18 বছর আমি তোমাকে রোগাক্রান্ত রেখেছি, চেয়েছি, এই রোগ অবস্থায় আমারে তুমি ডাকো কিনা? আইয়ুব, আমার জাতের কসম, আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি, 18 বছরও তুমি আমারে সমান তালে ডাকছো, এখনো সন্তুষ্ট আমি তোমার উপরে। কিন্তু আইয়ুব, এই আল্লাহ বলছেন, আইয়ুব, কিন্তু 70 বছর আর সুখের ডাক আর 18 বছরের দুঃখের ডাকে পার্থক্য কি? পার্থক্য হইল, আল্লাহ তাআলা বলে, আইয়ুব, 70 বছরের সুখে যখন আমারে ডাকছিলা, তখন আমি আল্লাহ তাআলা যে পরিমাণ মজা পাইছিলাম, আমার জাতের কসম, আমি 12 বছর বা 18 বছর রোগাক্রান্ত অবস্থায় তুমি যে আমারে ডাকছো, এই ডাকে আমি আল্লাহ আরো বেশি মজা পাইছি। ব্যথা ভরা ডাক, রোগে সুখের ডাক, দুঃখ বেদনার ডাক, আমি আল্লাহর আরো বেশি মায়া লাগছে, মায়া লাগছে, মায়া লাগছে। আমাদের বাংলাদেশের একজন অন্যতম বুজুর্গ আছেন, ফুলচুয়ার হযরত, ঢাকা ফরিদাবাদ মাদ্রাসার প্রধান মুফতি, বাংলাদেশের সর্বজন শ্রদ্ধেয় বুজুর্গ আলেম। এদেশে শত শত হাজারো আলেম যার হাতে মুরিদ, যার বায়াত, আল্লামা মুফতি আবু সাঈদ দামাত বারাকাতুহুমুল আলিয়া, মুফতি আবু সাঈদ সাহেব ফুলচুয়ার হযরত। আমি ওনার জীবনে বহু বয়ান শুনছি, আমি সব সময় এটা বলি, সাক্ষ্য দেই, আমার দিল বলে, উনি যখন আল্লাহ বলে, আমার কাছে মনে হয় 7 সমুদ্রের গভীরতা থেকে আল্লাহ তাআলার মোহব্বত নিয়া উনি আল্লাহ বলে ডাকবেন। মানে এর চাইতে গভীর ডাক হইতে পারে? আপনি শুনে দেখেন, উনি যে সময় ডাকবেন, উনি যখন ডাক, এই জন্য প্রিয় ভাই, এটা জরুরি বিষয় যে সব অবস্থায়, সুস্থতা অসুস্থতা,
চাকরি, ব্যবসা, আয়, উপার্জন। নওজোয়ান ভাই, তোমাদের কাছেও বলি ভাই, জিন্দিগির চাহিদা পূরণ তোমারে দিয়া তুমি পারতা না রে ভাই। মোবাইল দেখে দেখে অনেকের এই চাহিদা, নফসের চাহিদা, লজ্জাস্থানের চাহিদা, আহা জিন্দিগি শেষ করে দিচ্ছে। অথচ একটু যদি বিবেক খাটাইতো যে আমার সমস্ত চাহিদা, আমার জীবনের সব আশা পূরণকারী একমাত্র আল্লাহ, এটা যদি সে বুঝতো, তাহলে জীবন অনেক সহজ হয়ে যাইত, অনেক সুন্দর হইত। এত কারাকারি, এত কামড়া কামড়ি লাগতো না। আমার জন্য যা আসার তা আসবেই, আমার জন্য যা আসবে না তা আসবেই না। আল্লাহুম্মা লা মানি আলিমা আতাইতা ওয়ালা মুতি আলিমা মানাতা ওয়ালা ইয়ানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ। একজনই ভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 ওয়াক্ত নামাজের পরে, প্রত্যেক ওয়াক্ত নামাজের পরে নবীজি এই দোয়াটা পড়তেন, আল্লাহ আপনি দিলে বাধা দিবে কে? আপনি না দিলে দিবে কে? আপনাকে বাদ দিয়ে চেষ্টা করে কি লাভ হবে? আল্লাহ দিলে বাধা দিবে কে? কথা বলে না। আল্লাহ না দিলে দিবে কে? আল্লাহকে বাদ দিয়ে চেষ্টা করে কি লাভ হবে আব্বা? বলো না ভাইয়া। এত মিথ্যা, এত চুরি, এত বাটফারি, এত ধোঁকা, এত প্রতারণা, এত সুদ, এত কিস্তি, এত লোন, এত হারাম, এত ঘুষ, এত বাটফারি, এত সিটারি, এত উল্লাস কি দরকার? এত হাজারি টাকার জন্য, সম্পদের জন্য, দুনিয়ার জন্য এত কামরা কামড়ির কি দরকার? আপাদ মস্তক, মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত ঘামে ভিজা যাইতেছে, ঘামের পর ঘাম ঝরতেছে, রাত নাই দিন নাই। আহা, কয়টা টাকার জন্য কি পরিমাণ ব্যতিবেশ। কে তার সৃষ্টিকর্তা? কে তাকে বানাইছেন? কতবার আজান দিয়ে তিনি ডাকতেছেন, বান্দা আয় না, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। ও একবারও আসে না। আল্লাহ যেন বলে, বান্দা অভাব পূরণ করি আমি, ঘুম থেকে জাগিয়ে তুলি আমি, রাত্রি বানাই আমি, দিন বানাই আমি, আলো দেই আমি, অন্ধকার দেই আমি, নিঃশ্বাস দেই আমি, গোটা কায়নাতের সব কিছু বান্দা 24 ঘন্টা আমি দেই। আমি এত ডাকা ডাকি, সেই সকাল, দুপুর, বিকেল, সন্ধ্যা, রাত, মসজিদের মিনারা থেকে ডাকি, এতগুলো মাইক দিয়ে, আমার মুয়াজ্জিনরে দিয়ে আমি বলাই, তুমি আমার ডাকে একটা সাড়াও দাও না। 365 দিনে বান্দা আমি তোমার একদিনও ফজরের নামাজে দেখলাম, একদিনও না। আমি যদি এই চোখ আর না খুলি, আমি যদি আর এই চোখ না খুলি, আমি যদি এই রাত আর ভোর না বানাই, আমি অনেক চিন্তা করি জীবনে। এই কথাটা আমার সবসময় মনে হয় যে আমরা প্রত্যেক মানুষ, একটা মিনিট চিন্তা করেন, প্রত্যেক মানুষের জীবনের এটা অভিজ্ঞতা আছে যে আমরা যখন ঘুমাইতে যাই, চোখ বন্ধ করলেই ঘুম আসে না। কেউ বলে যে হুজুর আমার আধা ঘন্টা লাগে, কারো 10 মিনিট লাগে, আব্দুল মান্নান স্যারের কম লাগে দেখছি, কিন্তু অন্যান্য অনেকের তো সময় বেশি লাগে। আধা ঘন্টা এই পাশ ও পাশ করতেছে বিছানায়, কিন্তু কি আসে না? ঘুম আসে না। তাহলে ঘুম আসতে যেমন 10 মিনিট দেরি হইলো, আধা ঘন্টা লাগলো। আমার আব্বা, আমার ভাই, তোমরা যারা ফজরের নামাজ পড়ো না, এই নাফরমান, যখন 8টা বাজে 9টা বাজে তুমি এবার উঠতে চাচ্ছ, ঘুম থেকে তুমি উঠতে চাইতেছ, এবার যদি আল্লাহ আধা ঘন্টা তুমি চোখ খুলতে চাইতেছ, বেঈমান যদি আল্লাহ চোখ না খোলে তো তোর চিৎকার দেখবে কে? আল্লাহ যদি বলে না ঠিক আছে খুলবো চোখ, কিন্তু আধা ঘন্টা তুই টানাটানি কর, চোখ খুলতে চাইতেছ কিন্তু চোখ খুলতেছে না, এইবার নাফরমান চিল্লানিটা কেমন চিল্লাইবে? এ তো গোটা এলাকা এক করে লাইব, মা তুমি কই, আমার চোখ তো খুলতেছে না।
বাবা তুমি কই, আমার চোখ তো খুলতেছে না আব্বা। তত মা চিৎকার শুরু করে দিবে। আল্লাহ যদি চোখ না মেলে কি হবে তখন? এই জন্য দিল থেকে মসজিদে বসে নিয়ত করেন। এইখানে যারা বসছেন যতজন, প্রত্যেকে নিয়ত করেন, প্রত্যেকে দিল থেকে। মুসলমানের বাচ্চা যদি হন, রক্তে যদি মায়ের রক্ত থাকে, মায়ের পবিত্র দুধ খান, ইমানের ফোঁটা যদি থাকে, তো দিল থেকে নিয়ত করেন যে ইনশাআল্লাহ ফজরের নামাজ মসজিদের জামাতে পড়বো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। না না, আপনি হাত তুললে তুলেন, না তুললে নাই, আমার কোনো আপত্তি নাই। হাত তুললেও মানা নাই, কিন্তু আপনি কলিজার থেকে বলেন, কলিজার থেকে বলেন, কলিজা থেকে বলেন, হৃদয়ে হাত দিয়া বলেন, বুকে হাত দিয়া বলেন, বলেন ইনশাআল্লাহ। দিলে হাত দিয়া বলেন ইনশাআল্লাহ। আব্বা এটা মারাত্মক ব্যাপার। মুসলমান নামাজ কেমনে না পড়ে? নামাজ বিনে মুসলমান হয় কেমনে? নামাজ বিনে মুসলমান হয় না রে আব্বা, বিশ্বাস কর আব্বা, হয় না, মুসলমান হয় না। নামাজ বিনে মুসলমান হয় না, নামাজ বিনে মুসলমান। এই সামান্য দুনিয়ার চাকরি, অল্প কয়টা বেতন আর শুদ্ধ কয়টা বাংলা ভাষা, এটি তেমন কিছু না রে আব্বা, এগুলা তেমন কিছু না, এমন কিছু না। অতএব জীবনের সকল ক্ষেত্রে হাসি কিংবা কান্না, উপার্জন কিংবা রোজগার, সুস্থতা কিংবা অসুস্থতা, সব ব্যাপারেই আমার দিলে থাকবে লা ইলাহা। মানে এটার অর্থ বুঝছেননি? মানে অর্থাৎ সব যাই আমার জীবনের সব আয়োজন পূরণ করবে কে? এই জন্য আসবাব গ্রহণ করা যায়, কিন্তু নির্ভরতা আল্লাহর উপর। এই বাংলা কথাটা বুঝবেন শুধু। মানে আসবাব বলতে বাহ্যিক হালাল বৈধ উপায় উপকরণ গ্রহণ করা অনুমোদিত। উসিলা, আচ্ছা উসিলা যেটা আপনারা বুঝতে সুবিধা, আমরা এটারে বলি আর আসবাব, অর্থাৎ দুনিয়াবি উপায় উপকরণ। আপনি চাকরি নেন, আপনি ব্যবসা করেন, আপনি বিবাহ করেন, স্বামী স্ত্রী মেলামেশা করে, হ্যাঁ, রোজগার করুক, এরপরে খেতে ফসল ফলাক, এরপরে দিয়া অফিসে কাজ করুক, এরপরে মালের উৎপাদনের জন্য মেশিন চালু করুক, সব ঠিক আছে উপকরণ, কিন্তু নির্ভরতা কার উপরে? এই কথাই, ধান লাগান, বীজ ফেলান, ফসল ফলান, সবই ঠিক আছে, কিন্তু নির্ভর করবেন কার উপরে? এই কথাই দিয়েছে। তাহলে বাহ্যিক উপকরণ, হালাল বৈধ উপকরণ গ্রহণ করা অনুমোদিত, আল্লাহ কর্তৃক কি আছে? অনুমোদিত আছে, কিন্তু নির্ভরতা আল্লাহর। এটারই আল্লাহ নবী বলছেন। এক সাহাবী জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে নামাজে আসি, নামাজে আইসা আমাদের উট, গাধা, ঘোড়া এইটা মসজিদের সামনে আইয়া বান দিতাম নি, নাকি এমনি আল্লাহর উপরে ভরসা করে ছেড়ে দিতাম? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আগে টাইট করে বান দিবা, এরপরে আল্লাহর উপরে কি করবা। সোজা কথা, কেমন সুন্দর উদাহরণ, সহজ উদাহরণ, সহজ উদাহরণ না? বান দিবা টাইট করে। তাহলে বাহ্যিক উপকরণ গ্রহণ করা কি আছে? যায়, কিন্তু নির্ভরতা। আর যদি এইটা যার মধ্যে যেই কোনো ব্যাপারে না থাকে, তো এই ব্যক্তি জালেম, এই ব্যক্তি আল্লাহর উপরে মিথ্যা অপবাদ দেয়। 2 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের জিন্দেগীর যাররা পরিমাণ সুন্নাত, তরিকা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, সিদ্ধান্ত, বক্তব্য, মন্তব্য, আচরণ, উচ্চারণ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এর যেই কোনো আদনা থেকে আদনা, ছোট্ট থেকে ছোট্ট কথাটাকেও অবমূল্যায়ন করা, প্রত্যাখ্যান করা, এটা আল্লাহর উপরে মিথ্যা অপবাদ। এটা যেন আমি এটাই আল্লাহকে বললাম, আয় আল্লাহ, এই বিষয়ে আপনি আপনার নবীর মাধ্যমে যেটা করতে বলছেন, এটা আপনি সঠিক সিদ্ধান্তটা দিতে পারেন নাই, এক্ষেত্রে আমি যেটা গ্রহণ করছি এটা বেশি বেশি সুন্দর,
আপনি আপনার নবীর মাধ্যমে সিদ্ধান্ত দিছেন টাকনুর উপরে পড়তে প্যান্ট পায়জামা লুঙ্গি, এটা বর্তমান আধুনিকতার সাথে মানানসই, এটা পারেন নাই, নাউজুবিল্লাহ। অতএব আমি এই জন্য নিজেই আধুনিকতা বর্তমান পৃথিবীর সাথে মানানসই হিসাবে আমি প্যান্ট নামায় দিছি, পায়জামা নিচে নামায় দিছি। তাহলে এটা কার উপরে অপবাদ দিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না, প্রত্যাখ্যান তো করছে নবীর কথাকে, কিন্তু অপবাদ দিছে কার উপরে? আল্লাহর উপরে। কারণ এটা করতে বলছে নবীজিকে কে? তাহলে নবীজির জাররা পরিমাণ নড়াচড়া, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাম পাও দিয়া বাথরুমে ঢুকছে, ডান পাও দিয়া মসজিদে ঢুকছে, ডান দিকে কাত হইয়া শুইছে, এই সমস্ত নড়াচড়া, হারাকাত সাকানাত, কোন পাও কোন হাত কোন অঙ্গ কেমনে কি, এ সব কিছু খোদার কসম আল্লাহর ফয়সালা, আল্লাহর ফয়সালা, আল্লাহর ফয়সালা। এটা কোন সাহাবাগর লগে মিটিং কইরা যে মসজিদে ঢুকলে তোমাকে কে কি কও, কোন পাও দিয়ে ঢুকলে সুবিধা লাগে সাউসে, এটা নেই। কার ফয়সালা? তাহলে আমনে এটাকে অ্যাভয়েড করা মানে সুন্নাতকে আমনে প্রত্যাখ্যান করা মানেই হলো কার উপরে অপবাদ দেওয়া? আল্লাহর উপরে, আল্লাহর উপরে। আমাদের অনেক বুদ্ধিজীবী আছে, পণ্ডিত কিসিমের মানুষ, এই ধরনের কইছি না টাকনুর নিচে, হুজুর এই সমস্ত ছোটখাটো বিষয় নিয়ে আপনার একেবারে বেশি কত গুরুত্বপূর্ণ বিষয় পড়ে আছে, আপনারা এই ছোটখাটো বিষয় নিয়ে এত ব্যস্ত হইতে যান কেন? আমনে বাটপারি করেন আমগো লাগে। ওনার যেটাই উনার বদ আমল, এটার ব্যাপারে আপনি বলবেন, এটা সবটাই উনি বলবে ছোটখাটো আমল, ছোটখাটো আমল। এখন আমার প্রশ্ন হলো, আমি একদিন ওই মক্কায় কথার প্রসঙ্গে ধরছিলাম, বলছিলাম আর যে ভাই আপনি শুধু একটা কথা বোঝেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, বুখারীর হাদিস, যে টাকনুর নিচে যার কাপড় তার ঠিকানা জাহান্নাম, ফাহুয়া কি ফিন্নার, জাহান্নাম। নবীজি বলছে কিয়ামতের দিন আল্লাহ তাআলা যার টাকনুর নিচে কাপড়, এই লুঙ্গি পায়জামা প্যান্ট, তো নবীজি বলছে আল্লাহ তাআলা কিয়ামতের দিন লা ইয়ানজুরুল্লাহু ইলাই, আল্লাহ তার দিকে তাকাবে না, ওয়ালা ইউকাল্লিমু, আল্লাহ কথা বলবে না, ওয়ালা ইউযাক্কিহি, আল্লাহ তাকে গুনাহ থেকে পবিত্র করবে না। নবীজি বলছেন তাহলে আল্লাহ তাকাবে না, কথা বলবে না, গুনাহ থেকে পবিত্র করবে না। নবীজি বলছেন লাইলাতুল বরাতের বরকতময় রাতে, যে রাতে কোটি কোটি বান্দা আল্লাহ মাফ করে দেয়, সেই রাত্রেও যেই মানুষগুলোকে মাফ করে না খাঁটি তওবা ব্যতীত, তো ওই মানুষগুলোর মধ্যে একটা হলো এই টাকনুর নিচে যার কি থাকে, কাপড় থাকে। তো বিষয়টা যদি এত ছোট হয় তাইলে তার জন্য জাহান্নাম এটা বললো কেন? বিষয়টা যদি এত ছোট্টই হয় তাইলে তাকাবে না, কথা বলবে না, গুনাহ থেকে মাফ করবে না, এত কঠোর কথা বলার কি দরকার? বিষয়টা যদি এত ছোটই হয় তো সবে বরাতেও তারে মাফ করবে না, এ কথা বলার কি দরকার? এটা ছোট বিষয়, তাইলে কথা বলেন, এটা ছোট বিষয়। ছোট বিষয় হলে এত বড় কথা বলার দরকার ছিল? ছোট বিষয় হলে এটা না কইতো যে টাকনুর নিচে কাপড় পরিধান করে, এটা একটা ছোট বিষয়, আখেরাতে দুইটা ছটকনা দিব, শুধু দুইটা কিচ্ছা কি এই, যেহেতু এটা ছোট বিষয়, এত বেশি মারত না, আশা করি সর্বোচ্চ দুইটা, আর ফেরেশতা তো দুইটা লাগতো না। আল্লাহর মেহেরবানি, কোন একজন ফেরেশতা যদি একটাই খেছে, আল্লাহ তাহলে এটা না ছোট বিষয়? তাহলে এত বড় কথা বললেন। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন, যা সিদ্ধান্ত দিয়েছেন, আপনি নিজের থেকে এটা ছোট এটা বড় এই নির্ধারণ করার আমাদের নিজস্ব কোনো অধিকার, নিজস্ব কোনো অধিকার। তাহলে 2 নাম্বার হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরা জিন্দেগি সমস্ত সুন্নাত গ্রহণ করা, একেবারে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত। আপনি ধীরে ধীরে ভাবেন, আপনি ধীরে ধীরে চেষ্টা করেন। আমার আব্বা, আমি দেরি করতেছি না, শেষ করে দিচ্ছি। এই কথা বলে পরের অংশ শুধু তর্জমা বলুন, পরের অংশ আর ব্যাখ্যা লাগবে না।
তো একটা কথা শুধু আমার মনে রাখেন, এই আপনাগরে এনে বসাইয়া আমি এটা বলতেছি না যে এই 1 ঘন্টার ভিতরেই আপনারা জুনায়েদ বাগদাদি হয়ে যাবেন, বাইজিদ বুস্তামি হয়ে যাবেন, এমন না। কিন্তু মূল উদ্দেশ্য হলো একটা কথা বলা, যে আপনি আপনার দিলটা, অন্তরের রুখটা, নিজের কলিজার দিলের মনোযোগটা আল্লাহর দিকে ফিরান, আখিরাতের দিকে ফিরান, নবীর দিকে ফিরান, কোরআনের দিকে ফিরান, উৎসাহ উদ্যম নিয়ে আগায়া যান। দেখবেন ধীরে ধীরে গুনাহ আপনার থেকে কমে আসবে, নেকি আপনার দ্বারা বাড়তে থাকবে। কিন্তু আপনার মানসিকতা লাগবে। কি লাগবে বলেন? যা সিদ্ধান্ত লাগবে। ওয়াহদি ইলাইহি মান ইউনিব, কোরআনের পরিষ্কার আয়াত। আল্লাহ বলেন, আমার যে বান্দা আমার দিকে ঝুঁকে ঝুঁকে, ইউনিব ইনাবাত মুনিব, আল্লাহ বলেন আমার যে বান্দা আমার দিকে ঝুঁকে আসে, আমার দিকে আগ্রহী হয়, আমি আল্লাহ তাকে হেদায়েত দিয়ে থাকি। আমনে আজকে এক্ষুনি যে আপনারা সবাই 101 টাকা করে বাইর করেন, একজন একজন করে আসেন, আমি একটা ফু দিমু, আমারে 101 টাকা দিবেন, আর চোখটা খুললেই আপনি বাইজিদ বুস্তামি, আপনি আব্দুল কাদের জিলানী। তো আব্দুল কাদের জিলানী নিজে ফুঁতে নিয়েছে, উনি নিজে আব্দুল কাদের জিলানী হচ্ছে ফু দিয়া। জুনায়েদ বাগদাদি নিজে জুনায়েদ বাগদাদি হচ্ছে ফু দিয়া। তো তা আপনি হইবেন কেমনে? তাহলে অর্থ এটা না। অর্থ হলো আপনাকে এটা বলা যে আপনি সিদ্ধান্ত নেন, হিম্মত করেন যে আমি আমার আল্লাহকে নারাজ করব না, আমি আমার রসুলের সুন্নাত মানব, ইনশাআল্লাহ। দেখেন আল্লাহ সহজ করে দিন, সহজ করে। আজকে লক্ষ লক্ষ ইউনিভার্সিটির ছাত্র, এদের জন্য দাঁড়িয়ে রাখা সহজ হয়ে আছে, কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই। এই সময়ের ব্যবধান আপনারা পরিবর্তন দেখেন না, আমি পরিবর্তন দেখি, আলহামদুলিল্লাহ। যার নজর যেদিকে সে দেখো ওই দিকে, আমি পরিবর্তন দেখি, আলহামদুলিল্লাহ। আমার স্বপ্ন এটা, আমি ভাবি ফজরের মুসল্লি, কিশোর যুবক সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ প্রতিদিন বাড়তেছে। হ্যাঁ, দাড়িওয়ালা, সেজদাওয়ালা, আল্লাহওয়ালা, জেনারেল পড়ুয়াও ছেলে প্রতিদিন বাংলাদেশের জমিনে বাড়তেছে, আলহামদুলিল্লাহ। সম্ভাবনা উজ্জ্বল। পরিবর্তনের সিজন, পরিবর্তনের মৌসুম এখন। আল্লাহর বান্দা, মুসলমানের নওজোয়ান আল্লাহমুখী, আলহামদুলিল্লাহ। হতাশার কিছু নাই, হতাশার কিচ্ছু। আলো ফুটবেই, সূর্যোদয় হবেই, ইমানের বিজয় হবেই, কালেমার বিজয় হবে। হ্যাঁ, স্বপ্ন শুধু বাংলাদেশ না, স্বপ্ন আল্লাহর পুরা জমি। সবটা আমার দ্বারা হইতে হবে, সবটা আমার আমলে হইতে হবে, এটা জরুরি। এটা কি না? জরুরি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পারস্য বিজয় হইছে, এই একটু আগে যে পারস্য বললাম, ওমরের জামানায় হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে পারস্য বিজয়ের পরে রাজধানী বিজয় হয়েছে মাদায়েন, পারস্যের তৎকালীন সময়ে। তো রাজধানীতে রাজ প্রাসাদে যখন মুসলমানরা ঢুকছে, মুসলিম সাহাবীরা, তখন রাজপ্রাসাদের মধ্যে একটা কামরা পাইছে, যেখানে মনে করেন বিগত 100 বছর 200 বছর আগের এই পারস্যের রাজ বাদশাদের স্বর্ণের মুকুট, স্বর্ণের জামা, স্বর্ণের চুড়ি, এগুলা রাজ পোশাক আদি আর কি, এগুলা সব ওই রুমটার মধ্যে। তো মুসলমান সাহাবীরা এগুলা একদম যেমনে ছিল, কোনো কাটাছিরা না কইরা সুন্দর করে প্যাকেটিং করে মদিনায় আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে পাঠাইছে। তো পাঠাইছে, আর মসজিদে নববীর বারান্দার মধ্যে এটি খুলছে, আর অনেক সাহাবী যারা ছিল ওনারা দেখতে আসছে, চারিদিকে গোল হইয়া দাঁড়াইছে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে করেন এমনি তাকাই একজন সাহাবী, সুরাকা ইবনে মালিক ওনার নাম, উনি সেই সাহাবী,
নবীজি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে মদিনার কাছাকাছি যাওয়া অবস্থায় যারা নবীজিকে 100 উটের লোভে খুঁজতেছিলেন উনি একজন সুরাকা, কিন্তু কাছাকাছি গিয়া আল্লাহর কুদরতে 3 বার ওনার ঘোড়ার পাও ডাইব্বা গেছে, নবীজিকে ধরতে পারে নাই। তৃতীয়বারে উনি বুঝছে, তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। তো যখন মুসলমান হইছে এই হিজরতের পথে, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু বকর ওনারাই ঘর হারা না, ওনারা এখন ওনাদেরই কিছু নাই। তো তখন নবীজি বলছে, এমন একটা কথা বলছে, সুরাকা সেদিন কেমন লাগবে যেদিন তোমার গায়ে পারস্যের রাজ পোশাক, রাজ মুকুট পরানো হবে। তো সুরাকা ইবনে মালিক কিছুই বুঝে নাই, কইছে নবীর কথা, নবী কইছে, হ্যাঁ কি কইছে, কি বুঝাইতে চাইছে কিছুই বুঝে নাই। কোথায় সেই হিজরতের সময়, আজকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করছে, আবু বকর সিদ্দিক খলিফা হইল, উনি ইন্তেকাল করছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হইয়া 6.5 বছর চলে গেছে। এরপরে এই আজকে যখন পারস্যের এই রাজ মুকুট পরানো হচ্ছে, তো এই সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো এত কিছু জানে না, উনি এমনি ওনারই ডাক দিছে, সুরাকা এদিকে এগুলা তুমি গাদ দাও তো কিতাব আছে, সুরাকা এগুলো গায়ে দাও। তো হযরত সুরাকা ইবনে মালিক তিনি এই রাজ মুকুট, রাজ পোশাক, স্বর্ণের পোশাক পরিধান করতেছে আর কাঁদতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, সুরাকা এটা বুঝে এটা কান্দার কথা, হে রে বেটা, এত সুন্দর দামি জামা, বাদশার শাহী জামা পরাইতে আসি, তুমি ব্যা ব্যা করে কান্দো, এখন কান্দো কেন? এটা তো কাঁদার কিছু না, এটা তো খুশির বিষয়। সুরাকা ইবনে মালিক বলছে, আল্লাহর কসম, আমিরুল মুমিনিন, আমার নবীর কথা যে এতটা সত্য হবে আমি তো কল্পনাও করতে পারি। বলছে মানে জানেন, এই হিজরতের দিন আমি যখন কালেমা পড়ছিলাম, সেদিন তো আমার নবী আমার এই কথাটা বলছিল যে সুরাকা সেদিন কেমন হবে যেদিন তোমার গায়ে পারস্যের বাদশার পোশাক পরানো। আজ দেখি এটা সত্যই, আজ দেখি এটা। আমার বলার উদ্দেশ্য হলো, সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মিশনকে তো ওমরের জামানায় অর্ধ পৃথিবী পর্যন্ত পৌঁছাইয়া, রাজপ্রাসাদ পর্যন্ত, রাজ দরবারগুলো পর্যন্ত পায়ের নিচে ফেলে দিছে। কিন্তু প্রথম বদরের যুদ্ধে, উহুদের যুদ্ধে যেই সাহাবারা শাহাদাত বরণ করছে, ওনারা তো এই দৃশ্য দেখে নাই, ওনারা দেখছিনি, কিন্তু ওনাদের পবিত্র রক্তের উপরে, ওনাদের কুরবানির উপরেই, ওনাদের শাহাদাতের উপরেই পরবর্তীতে অর্ধ পৃথিবী মুসলমানদের বাদশাহী হয়েছে। তাইলে আমার ভাই, আমার বন্ধু, আমার নওজোয়ান কোন সাথী, তুমি এখন মেহনত করো, তুমি মেহনত করো আল্লাহর জন্য, দ্বীনের জন্য। সফলতা তুমি দেখে যাইতে হবে জরুরি না, আমি দেখে যাইতে হবে জরুরি না। সফলতা 30 বছর পরের কেউ দেখবে, 100 বছর পরের কেউ হয়তো সফলতা দেখবে, কিন্তু আমাকে যথাযথভাবে মেহনত করেই যাইতে হবে ইনশাআল্লাহ। এজন্য তো বললাম এই 3টা জিনিস। 1 নাম্বার, তাওহীদের বিপরীতে কিছু বলা, ধারণ করা, এটা আল্লাহর উপরে অপবাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিপরীতে কিছু করা, এটা আল্লাহর উপরে অপবাদ। আর 3 নাম্বার হলো এই কোরআনের বিপরীতে কিছু বলা, কিছু ভাবা, কিছু করা, কোরআনের সিদ্ধান্তের বিপরীতে, এটা কার উপরে অপবাদ? কারণ এটা নাজিল করেছে কে? আল্লাহ। আপনি যেন বললেন আপনি ইনসাফ করতে পারেন নাই, আপনি নারীর অধিকার সঠিক রক্ষা করতে পারেন নাই, আপনি ইসলামের ফৌজদারি দণ্ডবিধি আইনে বেশি কড়াকড়ি করে লাইছেন, ইত্যাদি ইত্যাদি। শরিয়া আইন বলতে একেবারে বেশি, আপনি এটার উপরে বেশি কি হয়ে যাবে, বাড়াবাড়ি হয়ে যাবে, ইত্যাদি। যেই কোনো কথা যেই বলবে কিংবা বিশ্বাস করবে কিংবা লালন করবে কিংবা প্রচার প্রসার করবে, ওই জালেম আল্লাহর উপরে অপবাদ দাতা, আল্লাহর উপরে অপবাদ দাতা, আল্লাহর উপরে।
আল্লাহ তাআলা বান্দার উপরে কি করতে পারে না? জুলুম করতে পারে। এই শেষ কথা। এবার তর্জমা শুনেন, তাইলেই কথা শেষ। আল্লাহ তাআলা বলেন, তার চাইতে বড় জালেম আর কে হতে পারে যে আল্লাহর উপরে কি দেয়? মিথ্যা অপবাদ। আল্লাহর উপরে মিথ্যা অপবাদ দেয় কয় ভাবে? এক নাম্বার, তাওহীদের বিপরীত কিছু বললে। দুই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিপরীত কিছু বললে বা করলে। তিন, কোরআনের বিপরীত কিছু বললে। বুঝছেন না আমার কথাটা? না না হুদা মাথা লাড়লে হবে না, বুঝছেন কি না কর বুঝতই। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিমি হুজুরের এটা আসলে ওসিয়ত। হুজুরে সব সময় বলছে, মাওলানা বুঝানোর জন্য প্রয়োজনে এক কথা 1,00,000 বার বলবেন, 1,00,000 বার, তো আল্লাহর বান্দার কলজাত বসতে হবে। এই জন্য আমরা এত চেষ্টা করি। এই যে ভাই মোবাইল টিপবো না, ভাই কথা বইল না, হ্যাঁ বুট খায়। আমি বড় মাহফিল, প্যান্ডেলের মাহফিল, এ কেউ বুট খাবে বাদাম খাবে? জি না, কারবার নাই। না না, আপনার মতো আকামলার কাছে আমি কি লেগে ওয়াজ করব? এইটা আমি একটু কঠোর চেষ্টা করি এই উদ্দেশ্যে যে কম হোক অল্প সময় যদি আন্তরিকতা নিয়ে শুনে, তো আল্লাহ চাইলে হৃদয়ে পৌঁছে। কে চাইলে? আল্লাহ চাইলে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেকের হৃদয়ে আল্লাহর ভালোবাসা দান করেন। উলাইকা ইউরাদুনা আলা রাব্বিহিম, আল্লাহ বলে কিয়ামতের দিন এই জালেমদেরকে, আমার উপরে অপবাদ দিয়েছে যারা, আমি আল্লাহর সামনে পেশ করা হবে। ওয়ায়াকুলুল আশহাদু, আমার সাক্ষীগণ আমি আল্লাহর সামনে তখন বলবে, হা উলা ইল্লাযীনা কাযাবু আলা রাব্বিহিম, আল্লাহ এরাই আপনার সেই নাফরমান বান্দা যারা আপনার উপরে দুনিয়ার হায়াতে মিথ্যা অপবাদ দিয়েছে। আল্লাহর সাক্ষীগণ বলবে। কে বলবে? 5টা। আল্লাহর সাক্ষী 5টা। কয়টা? 1 নাম্বার, ডান কাদের বাম কাদের ফেরেশতা। ফেরেশতা তার জবান দিয়া আমাদের ব্যাপারে বলবে, প্রত্যেকের ব্যাপারে। এলে 1 নম্বর সাক্ষ্য, ফেরেশতার জবান। কোন ফেরেশতার? এই 2 নাম্বার, ফেরেশতার লিখিত আমলনামা, যেটা উনি লেখা রেডি করছে, লিখিত ফাইল আর কি। এটা দ্বিতীয়। ফেরেশতা মুখেও বলবে, লিখিত কপিও কি দিবে? জমা দিবে। হ্যাঁ, আইউ চার্জশিটও জমা দিছে, মুখেও কি করছে? বলছে। এ ফেরেশতা মুখেও বলবে, ফাইলও জমা দিবে। যে 3 নাম্বার, আমাদের দেহের অঙ্গ প্রত্যঙ্গ, হাত, চোখ, নাক, কান, পাও, আমাদের জিন্দিগির ব্যাপারে কি দিবে? সাক্ষ্য দিবে, ভালো মন্দ সবটাই বলবে। 3 নাম্বার। 4 নাম্বার, আমাদের পায়ের নিচের জমিন, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন সাক্ষ্য দিবে। 4 নাম্বার, মহান আল্লাহ নিজে। আল্লাহ নিজে। কেন? তিনি তো সামি', তিনি বাসির, তিনি খবীর, তিনি আলিম, তিনি তো সব শুনছেন, তিনি সব দেখেছেন, তিনি সব জেনেছেন। তার আড়ালে কি কোনো কিছু হয়েছে? কথা বলে না। আল্লাহর আড়ালে কোনো কিছু হয়েছে? 5ম সাক্ষী আল্লাহ নিজে। এবার আল্লাহ বলবেন, বলো বান্দা, আইনাল মাফার, পালাবে কোথায়? শোনো ফেরেশতা কি বলে, দেখো আমলনামায় কি লেখা, শোনো তোমার দেহের অঙ্গ প্রত্যঙ্গ কি বলে, শোনো পায়ের নিচের জমিন কি বলে, আর আমি আল্লাহ তো নিজে দেখছি। এই তখন আল্লাহ বলবেন, আলা লানাতুল্লাহি আলাজ জালিমিন, হে পাপী, হে জালেম, তোর উপরে আল্লাহর লানত। লানত, লানাতুল্লাহ, লানত তোর, বেঈমান তোর উপরে লানত, মুশরিক তোর উপরে লানত, মুনাফিক তোর উপরে লানত, হারামখোর তোর উপরে লানত। পাপের উপরে কার লানত? পাপীর উপরে কার লানত? নবীজি দুনিয়াতে বহুত পাপের ক্ষেত্রে লানত দিছে রে। লানাল্লাহুল খামরা ওয়া শারিবাহা ওয়া মুবতাআহা ওয়া বাঈআহা। আল্লাহর নবী বলছে যে মাদক দ্রব্য, এগুলোর উপরে আল্লাহর লানত। যে মদ পান করে তার উপরে আল্লাহর লানত, যে মদ ক্রয় করে তার উপরে আল্লাহর লানত,
যে মদ বিক্রি করে তার উপরে আল্লাহর লানত, যে মদ বানায় তার উপরে আল্লাহর লানত, যে মদ বহন করে নিয়ে যায় তার উপরে আল্লাহর লানত, যার জন্য বহন করে নিয়ে যায় তার উপরে আল্লাহর লানত। পরিষ্কার বিশুদ্ধ হাদিস। এই জন্য ড্রাইভারের উপরও লানত, হেল্পারের উপরও লানত, কোম্পানির মালিকের উপরও লানত, কর্মচারীর উপরও লানত, যারা বানাইছে তাদের উপরও লানত। মদের প্রকল্পে, নেশার প্রকল্পে যত জনের অংশগ্রহণ আছে সবগুলোর উপরে আল্লাহর লানত, 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 লানত। সবটির উপরে লানত। ড্রাইভার, হেল্পার সব, বুঝেন নাই? মালিক কর্মচারী সবার উপরে। নাউজুবিল্লাহ। লাআনাল্লাহু আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাইহি ওয়া কাতিবাহু। নবীজি বলছে, যে সুদ খায় তার উপরে আল্লাহর লানত, যে সুদ দেয় তার উপরে আল্লাহর লানত, যে সুদের সাক্ষী হয় তার উপরে আল্লাহর লানত, যে সুদ লিখে রাখে, লিখে দেয় তার উপরে আল্লাহর লানত। এজন্য সুদ, ইন্টারেস্ট, লোন, কিস্তি, এই পুরা প্রকল্পে যত জনের অংশগ্রহণ প্রত্যেকের উপরে আল্লাহর লানত, আল্লাহর লানত, আল্লাহর লানত। রাগ হইলেও লানত, আমনেতে ভাল লাগলেও লানত। আলা লানাতুল্লাহি আলা যালিমিন। আল্লাহ বলেন জালেম, পাপীর উপরে, মূলত এখানে জালেম অর্থ পাপী, পাপীর উপরে লানত। আল্লাযীনা ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। আল্লাহ বলেন এই জালেম নিজেও গুনার পথে চলেছে, আমার বহু বান্দাকে আমার পথে চলতে বাধা দিছে। কারণ প্রত্যেক পাপী চেষ্টা করে তার পাপের আরো কিছু সঙ্গী হোক, ঠিক না? তার পাপের আরো কিছু কি হোক, প্রত্যেকে এটা চায়, প্রত্যেক পাপী চায়। তো আল্লাহ তাআলা বলেন ও আমার বহু বান্দাকে আমার পথে চলতে বাধা দিছে, এজন্য লান। ওয়ায়াবগুনাহা ইওয়াজা। 3 নম্বরে আল্লাহ বলেন এই কারণে লানত যে সে আমার দ্বীনের উপরে, আমার আল্লাহর বিধানের উপরে, কোরআনের উপরে, সুন্নাহর উপরে, নবীর উপরে, ওয়ারাসাতুল আম্বিয়া উলামার উপরে, আল্লাহর দ্বীন প্রচারকারীর উপরে প্রতিনিয়ত দোষ ত্রুটি, বেহুদা, অনর্থক তালাশ করেছে। লানত তার আওরাহ। কত হুজুর আছে এরকম উল্লা হয় থৌসাই, বুঝেন? হুজুররাই দেশটার মধ্যে ফেস লাগাইয়া রাখছে। হুজুররাই ফেস লাগাইয়া, হুজুরার ফেসে উনি আজকে 40 বছর ধরে যে বিড়ি খায়, এই হুজুরের ফেসে। আমরা ফেস লাগানোর কারণে উনি আজকে 40 বছর ধরে সুদ খায়, কিস্তি খায়, বুঝেন নাই? আমরার ফেসে পড়া, হুজুরের ফেসে নিয়ে আপনি বিড়ি খান, হুজুরের ফেসে পড়া নিয়ে আপনি টেলিভিশন চান। নাউজুবিল্লাহ। এই মিথ্যা কথা বলার কোনো যুক্তিকতা আছে কোনো? আচ্ছা, যদি কোনো হুজুর একেবারে প্রকাশ্যে আপনি বুঝছেন উনি পাপী করছে উনি, তো আপনি উনার লগে রাগ করে বুঝি আপনি গুনাহ করবেন? কথা বুঝেন না? আপনি মনে করেন উনি পাপী, আমি পাপী, তো আপনি আমার লগে রাগ করে গুনাহ করবেন কেন? আপনি তো বুঝছেনই আমার এটা পাপ, মনে হয় আপনি তো কইলেন যে হুজুর পাপী, তো বুঝা গেল আপনি এটা বুঝছেন আমি যেটাই করতেছি এটা পাপ, তো পাপ বুঝা আপনি করবেন কেন? বলেন না মিয়া? তাহলে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। অহুম বিল আখিরাতি হুম কাফিরুন। আল্লাহ তাআলা বলেন এই জালেমরা মূলত এই সমস্ত পাপ কেন করেছে? মূল কারণ তারা আখিরাতের ব্যাপারে ছিল মূলত অস্বীকারী। আখিরাত আসলে তাদের দিলে ছিল না। এমনি মাঝে মধ্যে ভাবলইছে হুজুর বুঝি দ, আসলে তো আপনারা যদি কন তো ভালাই, আসলে মানলে তো ভালোই, তো পারি না, ও পারে না, পারে শুধু বিড়ি। হ্যাঁ, বিড়ি খাইতে আরে, আপেল আর মালটা খাইতে আরে, গপ মারতে আরে, শুধু আল্লাহ মানতে পারে, আখিরাত মানতে পারে। তাহলে এই সমস্ত কথার মূল কারণ মূলত তার কলিজায় কি নাই? আখিরাত। কি নাই?
আখিরাত যদি থাকতো সে বলতো গোটা পৃথিবী আমার উল্টা যাক, আমি আল্লাহকে নারাজ করব, আল্লাহকে নারাজ করব। উলাইকা, এই শেষ কথা, উলাইকা লাম ইয়াকুনু মুজিজিনা ফিল আরদ ওয়া মা কানা লাহুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া। আশ্চর্য কথা বলতেছে জালেম। আল্লাহ বলে নাফরমান, দুনিয়া তো আমি আল্লাহকে এক সেকেন্ডের জন্য তার শত নাফরমানি সত্ত্বেও আমি আল্লাহকে তো অক্ষম করতে পারে নাই। আমার কায়নাত পরিচালনা করতে গিয়ে আমারে তো এক সেকেন্ডের জন্য থামাই দিতে পারে নাই। দুনিয়া তো আমার কিছু করতে পারে নাই। আর আজ আখিরাতে আমি আল্লাহ ছাড়া তার কোনো বন্ধু নেই। আছে কোনো বন্ধু? ইউদাআফু লাহুমুল আযাব, অতএব আজকে তার সমস্ত পাপের শাস্তি দ্বিগুণ করা হবে। কেন? মা কানু ইস্তাতিউনা আস-সামআ ওয়া মা কানু ইউবসিরুন। আমার দেওয়া কানে সে শুনতেও চায় নাই, আমার দেওয়া চোখে দেখতেও চায়, দেখতেও চায় না, দেখতেও চায় না। তা আল্লাহ বলে, আল্লাহ যেন বলতেছে, বলবে মুখোমুখি, বান্দা দুনিয়াতে তো আমার কিছুই করতে পারো নাই, আজ আখিরাতেও আমি ছাড়া কোনো বন্ধু নাই। আজ তোর প্রত্যেক পাপের দ্বিগুণ শাস্তি দেওয়া হবে। তুই আমার দেওয়া কানও কাজে লাগাও নাই, আমার দেওয়া চোখও কাজে লাগাও। উলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম, আল্লাহ বলেন এরাই সেই মানুষ যারা তাদের নিজের জীবন বরবাদ করেছে। অযাল্লা আনহুম মা কানু ইফতারুন, আমি আল্লাহর ব্যাপারে যত অপবাদ দিয়েছে আর যার উপরে ভরসা করছে আমি আল্লাহকে বাদ দিয়ে, আজ সব তার চারপাশ থেকে হারায়া ফেলছে। অর্থাৎ দুনিয়ার তার যেই আপনজন গুলো তারে শেল্টার দিছে, ওরা কেউ এখন দেখো তার আশেপাশে নেই। আসেনি কেউ? লা জারামা আন্নাহুম ফিল আখিরাতি হুমুল আখসারুন, অতএব নিঃসন্দেহে নাফরমান পাপী আখিরাতে শুধুই কেবল ক্ষতিগ্রস্তই হবে। কি হবে বলেন? আল্লাহ আপনাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমার আসলে আব্দুল মুমিন ভাই সৌদি আরব প্রবাসী ভাই, আমাদের অনেক মহব্বত করে। উনি গেছেন আমার কাছে, আরো আমাদের হযরত মাওলানা মুফতি আব্দুল বারী সাহেব, উনি আরো 2-4 জন ওনারা গেছেন, ও হাসান ভাই তারাও গেছেন। যার কারণে আমরা আসলে ডেট দিছিলাম সেপ্টেম্বর মাসে মূলত, কিন্তু আমার দাওয়াত ও তাবলীগের সফরে যাওয়ার তারিখ একটু পিছাওনে পরে এই যেটা আমি আবার দিছি। আমি আগামীকাল 28 তারিখ আল্লাহ যদি হায়াতে বাঁচায় ইনশাআল্লাহ আগামীকাল মঙ্গলবার দাওয়াত ও তাবলীগের মেহনতে 40 দিন এক চিল্লা সফরে বের হব ইনশাআল্লাহ। এই চিল্লার পূর্বে এই এখন শেষ বয়ান, এইটাই এখন আবার যদি চিল্লা শেষ হয় 1.5 মাস পরে আল্লাহ যদি হায়াত দেয় তো আবার পরে বয়ান, মালিক বাঁচাইলে। এই জন্য আমার জন্য আপনারা দোয়া করবেন। আমাদের সাথে প্রায় 50 থেকে 60 জন, ও আমাদের আব্দুল মান্নান স্যার, ওয়ান্ডারফুল স্যার, আলহামদুলিল্লাহ আমি ওনার সাথে যাব, মানে আমার সাথী, উনিও যাবে কালকে আমার সাথে পুরা এক চিল্লা সফরে। আব্দুল মান্নান স্যারও থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ হায়াতে তাইয়্যিবা আফিয়া দান। কিছুটা পেরেশানি তো আছেই, ব্যস্ততা তো সবারই আছে, আল্লাহ যেন সহজ করে দেয়। এবং প্রায় 50-60 জন সাথী যাবে ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন, আমরাও দোয়া করব, আপনারাও আমার জন্য, আমিও আপনাদের জন্য দোয়া করব। সবাই দাওয়াত, তালিম, তাজকিয়া, আল্লাহর দ্বীন নিয়ে থাকেন, ঈমান আমলের সাথে থাকেন। যুবক ভাই, তোমরা নিজ নিজ মহল্লায় নিজেদের উদ্যোগে দোস্ত সাথীরা মিলেমিশে ফজর ক্যাম্পেইনের কাজ করো। আমাদের একটা মেহনত এটা, যে আমরা খুব চেষ্টা করি ফজর ক্যাম্পেইনের কাজ করি আমরা সারা বাংলাদেশে, অর্থাৎ ফজরের নামাজে মুসল্লি বৃদ্ধির চেষ্টা করি।